না 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 দিদিমণি, ওই ভাবির কথা শুনলে তুমি হয়তো খোকাবুকে পাঠানো যাবে না। তার কি তুমি কাজ করবো দিদিমণি? এই বাকি দুধটা আমার দাদু বাড়ি আর দাদু বাড়ি তুমি দুধটা খাইয়ে দাও না। এটা না ওরে, আমার খোকার ভাগ্যে যা হয় তাই হবে। তোমার নামের অভিশাপ মিশন হয়তো আমি আমার খোকাকে খাওয়াতে পারবো না রে ভগবান। আমি আমার খোকাকে খাওয়াতে পারবো না। না খেয়ে শুকিয়ে মরবে, তবু আমি তো তখন মরবে ফোনের কাছে জোর করে কেড়ে নেবে না। তাহলে কি হবে? আমি খাবো এই দুধটা খেলে এগুলো হয় হয়তো আবার একটু বড় করবো, খাই না। আমার দাদু ভাই যখন ছিল না তুমি আমি খাই না, আমি খাই। অভিশাপ দিচ্ছ? দাও, যত পারো তুমি আমাকে অভিশাপ দাও, তবু আমি দেখি। আবার কান্নার সুর। হতভাগা ছেলেটা হয়তো দৌড়ে দৌড়ে ভিক্ষি করে, হয়তো আমার বউটাকে খেতে না দিয়ে নাকি শুকিয়ে বাঁচে। ওকে আমি ধরে এনে চাবুক বাঁচে, চাবুক। ওকে আমি ধরে এনে এমন চাবুক। আবার কান্নার সুর, আবার কান্না। এই বাবা, তুইও খাচ্ছিস? বাবা, দাদা বৌদির জন্য তোর মনটাও হাহাকার করছে, তাই না রে? বাবা, যাকে যা ভাবি সেটা নয়,
পৃথিবীর চেয়ারটা কি দুদিনেই পাল্টে গেল দীপক? এই বাবা, তুই তো বৌদিকে দেখেছিস? দেখেছি বাবা, আমি দেখেছি। আচ্ছা, আমার বৌমা কেমন দেখতে হয়েছিল রে? বধূবেশে যখন আমার সামনে সোনা দাঁড়িয়েছিল, আমি রাগে ক্ষোভে অভিমানে ওদের দিকে ভালো করে দেখিনি রে। বাবা, বল। সে রূপের তুলনা হয় না বাবা। সে মুখের দিকে তাকালে আপনি আর চোখ রাখতে পারবেন না বাবা। আমাকে একবার চুপি চুপি শিকারে নিয়ে যেতে পারিস বাবা? পারতাম বাবা, কিন্তু হারিয়ে ফেলেছি। হ্যাঁ বাবা, আমি হারিয়ে ফেলেছি। আগে যেখানে তারা ছিল, এখন আর তারা সেখানে নেই বাবা। তাহলে কোথায় গেল তারা? কোথায় যে গেছে আজ আমি তাদের খুঁজে পাচ্ছি না বাবা। খুব কষ্টে পড়েছে তাই না রে? আমার বৌমাকে নিয়ে হতভাগা খুব কষ্টে দিন কাটাচ্ছে। হ্যাঁ বাবা, জানি বাবা, আমার দাদার একটা ছেলেও হয়েছে। এই কি বললি তুই? আমার শঙ্করের ছেলে হয়েছে? হ্যাঁ বাবা, হ্যাঁ। দারিদ্রের সঙ্গে লড়াই করে হতভাগা যদি আজ জীবিত থাকে, তাহলে সে হয়েছে আজ 8 বছরের ছেলে। 8 বছরের ছেলে। দীপক, বাবা, এতদিন পরে আমার দেহের রক্তটা এমন চঞ্চল হয়ে উঠছে কেন? আমার ভাঙা বাজরে বসন্তে মিষ্টি সুর ধ্বনি ধরছে কেন রে? আমার শুকনো গাছে, আমার মরা গাছে তাহলে কি আবার ফুল ফুটবে রে? আমার দাদুভাইকে একবার তুই আমার বুকে ফিরিয়ে এনে দিতে পারিস বাবা? এইসব যত টাকা লাগে আমি দেবো। চুরি করে হোক, ডাকাতি করে হোক, যেমন করে হোক, আমার দাদুভাইকে একবার তুই আমার বুকে ফিরিয়ে এনে দে বাবা। আমার এই বুকে আমার বুকটা একটু আনতে দেয়। আমি বর্তমানে আগারের ভিতরে শুনতে পাবে। বাবা, আপনি একটু শান্ত হন বাবা, আপনি একটু শান্ত হন। জানিস দীপক, ওরা কি বলে জানিস? শঙ্কর নাকি রাজ্যটা খেলে নেবে। দুঃখরণ নাকি বেইমান, বিশ্বাসঘাতক। 30 বছরের নুনের দাম বেইমানি ছুঁড়ে আমার মুখে বসিয়ে দিয়ে ওরা নাকি তার ঋণ শোধ করবে। কিন্তু আমি জানি ওরা তা পারবে না রে, ওরা তা পারবে না। আমার চোখের দিকে তাকালে বেইমানের অস্ত্র ওদের হাত থেকে খুলে পড়বে। আমার লজ্জায় ক্ষোভে উঠবে, আমার পায়ে আমার ওরা লুটিয়ে পড়বে। বাবা, আপনি ঠিক ধরেছেন বাবা, আপনি ঠিক ধরেছেন। মার বাবাই ষড়যন্ত্র করে আপনার কান দুটো পিছিয়ে দিয়েছে। এই বলছিস? তাই তো মাঝে মাঝে আমার বিবেকটা বিদ্রোহ করে ওঠে। মাঝে মাঝে আমার মনে হয় আমি চিৎকার করে বলি, বাবা, কাল করে আমি কাঁদি। কিন্তু না রে বাবা, আমি তো পারি না রে। আমি জানতে সারা ঠিকানা কোথা থেকে ছুটে এসে আমার কণ্ঠটানটা চেপে ধরে। বাবা, চিৎকার করে কাঁদতে পারি না বাবা। আপনি একটু শান্ত হন বাবা, আপনি একটু শান্ত হন। আমি কথা দিচ্ছি, যেমন করে পারি যেমন কাকাকে সঙ্গে করে আমি তাদের বাড়িতে খুঁজে বার করে আনবই আনবো। পারবি তুই? পারবি তো? বাবা, আপনার রক্তে তোমার জন্ম, কেন পারবো না বাবা? মদ খাই বলে ভাই আমি আপনার সামনে আসতে পারতাম না। আজ যখন এসেছি, আজ যখন আমার এই দু চোখের জলে আপনার পা দুটো আমি ভিজিয়ে গেছি, তখন আমি কথা দিয়ে যাচ্ছি, আপনার রক্তে আমি বাবা, আমার ভয়ের বাঁধ ভেঙে গেছে বাবা, আমার লজ্জার মেঘ ওই আকাশে উড়ে গেছে। তাই আমি ওদের দেখিয়ে দেবো যে রাজা ধরেন্দ্র নারায়ণের ছেলে মদ খেয়েছে ভাতাল হতে পারে, কিন্তু তার মনুষ্যত্ব এখনো বিসর্জন নেই বাবা, এখনো বিসর্জন নেই, দিতে পারে না, দিতে পারে না। জয় করেছি আমি।
আমি জয় করেছি। হতভাগা ছেলে, আমার সঙ্গে তুই চোখের জলের পাল্লা দিবি, তাই না রে? দেখ, অন্তরে অন্তরাজ থেকে তুই অনুভব কর, বাবার বুক থেকে তার সন্তান ফিরে দিলে বাবার মুখে যে কতখানি আঘাত লাগে তা বাবাই জানে। তুই যেমন 8 বছর ধরে এমনি করে আমাকে কাঁদাচ্ছিস, এবার আমি তোর মুখ থেকে তোর সন্তানকে চুরি করে নে, আমিও তোকে বুঝিয়ে দেব যে বাবার মুখ থেকে সন্তান চলে গেলে বাবার মুখে কতখানি আঘাত লাগে, কতখানি। হ্যাঁ, এবার আমি প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব, এবার আমি চরম প্রতিশোধ। এই খোকা, এখন আমি রাস্তায় বেরোলে কেউ আমাকে পয়সা দেয় না। আমি অসুস্থ, আমাকে দেখে না বাবুরা মায়েরা দূর দিয়ে চলে যায়, একটু পয়সাও কেউ আমাকে ভিক্ষা দেয় না। এতদিন অনেক কষ্ট করে মানুষের কাছে হাত পেতে ভিক্ষে করে তোকে তোকে বড় করে তুলেছি বাবা। এই বাবা, তুই পারবি না আমার হয়ে রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে ভিক্ষে করতে? হ্যাঁ বাবা, আমি পারবো বাবা। এই খোকা, তোর এই অসহায় বাবাকে ক্ষমা করে দিয়ে জানা, ওই বাবুদের কাছে হাত পেতে ভিক্ষে চা, ভাইদের কাছে হাত পেতে ভিক্ষে চা। বল বল বাবু গো, ও বাবু, আমাকে একটি পয়সা ভিক্ষা দিন। ও বাবু,
এই টাকা নিয়ে বাবা তুমি আমাদের জন্য কাপড় আনবে, খাবার আনবে বাবা। আমার খোকা কি বলছে, ভিক্ষে করি না, খোকা অনেক অনেক টাকা পেয়েছে, সেই সঙ্গে আমাকেও আজ মায়ের টাকা দিয়েছে। হ্যাঁ খোকা, আমি এক্ষুনি বাজারে যাবো রে, তোর জন্য একটা ভালো জামা, ভালো একটা প্যান্ট, আর তোর মায়ের জন্য একটা শাড়ি নিয়ে আসবো। এই খোকা, তুই মায়ের কাছাকাছি থাকিস, বেশি দূরে যেন ভিক্ষা করতে যাস না।